হ্যালো এভরিওয়ান, আমি মালা আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কলকাতায় কিন্তু হালকা ঠান্ডা পড়েছে, যেটা সকালবেলা না বোঝা গেলে রাত্রিবেলার দিকে কিন্তু বোঝা যায়। মেয়েকে দিয়ে এসে আমি যে হোমমেড অয়েলটা রেডি করি বা তৈরি করি সেটা আমি মাথায় একটু মেখে নিলাম, কেননা শ্যাম্পু করার আগে আমি এটা একটু মাথায় মেখে রাখি। সেটা আগের দিন রাতেও হয়, আবার দিনের দিনও করি। আজকে বাড়িতে একটা প্রবলেম হয়েছে। হঠাৎ করে আগের দিন দেখা গেছে এই পাইপটা আমাদের খুলে গেছে। তা এই পাইপটা যেহেতু খুলে গেছে সেজন্য জলের প্রচুর সমস্যা হচ্ছে। তাই পাইপটাকে আটকে নেওয়া হলো মিস্ত্রি ডেকে। আর মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তাকে ফ্রেশ করে দিয়ে তারপরে তার মনে পড়েছে সে আবার ব্রাশ করবে। কি জ্বালাতন বলুন তো। আজকে সন্ধ্যাবেলায় সবাই মিলে এখন চা খাবো ঠিক করেছি। তাই তুলসী পাতা আর আদা দিয়ে চা খাবো বলে ঠিক করা হয়েছে। কেউ কিন্তু খেতে চায় না বাড়িতে এরকম করে, আমার কিন্তু ভালো লাগে। এর মধ্যে একটুখানি যদি দারচিনি, একটুখানি যদি গোলমরিচ দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা ভালো হয়। বাড়িতে এরকম চা করে দিলে আমাদের সবার মুখটা যেন বাংলার পাঁচ হয়ে যায়। তাও আমার জন্য আজকে সবাই খেলো। এই আদাটা ভালো করে থেতো করে নিয়ে এই আদা আর তুলসী পাতাটা জলের মধ্যে দিয়ে দিতে হবে। জলটা ফুটলে কিন্তু আদা তুলসী পাতাটা ভালো করে মিশে যাবে জলের মধ্যে। তারপরে অল্প করে চা পাতা দিতে হবে। মিশে যাবে মানে আমি এটা বলতে চাইছি না, আপনারা আবার ভাববেন না যে এটা সমেতে খেয়ে নেবো, অবশ্যই ছেঁকে নেবো। এই যে চা সবারটা নিয়ে নিলাম। এই চা খেয়ে মেয়েকে খাইয়ে আবার বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। কেননা আজকে ঠিক হয়েছে রান্না মাসিও আমাদের সাথে বাজারে যাবে। তাই সবাই মিলে ব্যাটালিয়ন নিয়ে আমি চললাম বাজারে। আজকে কিন্তু যাচ্ছি আমরা সন্ধ্যা বাজারের দিকে। আর এখানে মেয়েকে দেখেছেন, সেদিনকে যে মাংকি টুপিটা কিনেছিলাম সেটা পরিয়ে দিয়েছি, কিন্তু অতটা ঠান্ডা না থাকায় মেয়ে কিন্তু ঘামিয়ে যাচ্ছে। তাই আর মাংকি টুপিটা পরালাম না, তাকে খুলিয়ে রাখা হয়েছে। কেননা এই যে ঘামটা বসে যাবে এতে আরও সর্দি কাশি হবে। বাজারে গিয়ে আজকে এই সব বড় বড় গাটি কচু দেখি। এই গাটি কচুগুলো আমি কিন্তু আগে দেখিনি। এতদিন বাজার করেছি বা এত বছর বাজারে কিন্তু দেখিনি। হ্যাঁ, দেখেছি অবশ্যই গাটি কচু, কিন্তু এই সব বড় বড় দেখিনি। আর এইখানে নিয়ে নিয়েছি আর মাছ। আর মাছ কিন্তু আমাদের ঘরে সবাই কিন্তু ভালোই বাসে খেতে। আর এই জলপাই নিচ্ছি আর একজনের সাথে একটু হাসি হাসি করে খেলছি, কেননা সে কিছুতেই নিচে নেমে হাঁটবে না। তার আবদার সে আজকে কোলে কোলেই ঘুরবে। আর পেঁয়াজ নিয়ে নিলাম, যেহেতু একটু সস্তায় দিচ্ছে বলে। তাই আমাদের মধ্যবিত্ত পরিবারে যা হয়ে থাকে, যেখানে সস্তা সেখানেই আমরা চলে যাই। আর এই বেগুনটা কী খান আপনারা জানাবেন। আমি কিন্তু এটা বেগুন পাতুরি করে খাই, বেশ ভালো লাগে। কিছুটা শিমও নিয়ে নিয়েছিলাম, শিম বাটা, শিম সেদ্ধ বা শাকের মধ্যে শিম কুচিয়ে দিলেও ভালো লাগে। এই যে বেগুনটা দেখছেন, এই বেগুনটা আমরা পাতুরি করে যখন খাবো, এই পাতুরি দিয়ে এক থালা ভাত উঠে যায়। আপনারা যদি রেসিপিটা জানতে চান অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দেবো। আর এই দেখছেন এক ব্যাগ কেন 2 ব্যাগ ভর্তি করে আমরা বাজার করে নিয়ে এসেছি আজকে, মাছ, সবজি সব কিছু। আর বাড়িতে এসে ভেজে নিলাম ডালের বড়া। হ্যাঁ, আজকে ডালের বড়ার তরকারি খাবো, খুব ভালো লাগে কিন্তু এটা আমার। ডালের বড়ার তরকারি, কাতলা মাছের ঝোল, ফুলকপি, পেঁয়াজকলি, আলু দিয়ে ভাজা। এই ছিল আমাদের বৃহস্পতিবারের রাতের মেনু। আপনারা কি কি করেছেন বৃহস্পতিবার অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো বাই বাই এভরিওয়ান।